হিঙ্গলগঞ্জের হলদা বাঁশতলায় নদী বাঁধে 200 ফুট ফাটল, আতঙ্কে গ্রামবাসী। বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের রূপামারি গ্রাম পঞ্চায়েতের হলদা বাঁশতলায় গৌরেশ্বর নদীর বাঁধে প্রায় 200 ফুট জায়গা জুড়ে বড় ফাটল দেখা দিয়েছে। ইতিমধ্যে একাধিক স্থানে বাঁধে গর্ত হয়ে নোনা জল ঢুকতে শুরু করেছে চাষের জমিতে, ফলে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকেরা। ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে এলাকা জুড়ে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত মেরামতির ব্যবস্থা না নিলে বড় ক্ষতি হতে পারে। ঘটনাস্থলে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। হিঙ্গলগঞ্জের বনভূমি কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন বলেন, ইরিগেশন দপ্তরকে জানানো হয়েছে বাঁধের ফাটল ও গর্ত দ্রুত মেরামত করা হবে। 3-4 বছর ধরে কেন্দ্র সরকারের আর্থিক বঞ্চনার কারণে আমরা নিজেরা কাজ করতে পারছি না, তবে দপ্তর দ্রুত ব্যবস্থা নেবে। অন্যদিকে ভারতীয় জনতা পার্টির হিঙ্গলগঞ্জ বিধানসভা কমিটির কনভেনার অভিজিৎ দাস অভিযোগ করেন, কেন্দ্র সরকার নদীবাঁধ সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করলেও ইরিগেশন দপ্তর হিসেব দেয় না, ফলে টাকা আটকে থাকে। রূপামারি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও পঞ্চায়েত সমিতির সভাপতি মিলে টাকা লুট করেছেন। তিনি আরো বলেন, 2026 সালের নির্বাচনে মমতার বিসর্জন হবে। এদিকে গ্রামবাসীদের একটাই দাবি, দ্রুত নদী বাঁধ মেরামত করে নোনা জলের প্রবেশ বন্ধ করা হোক, না হলে বড় ক্ষতির মুখে পড়বে সমগ্র অঞ্চল। এখানে যে অবস্থা হয়েছে ভাঙার, আর ভেঙে এর ভেতর দিয়ে নিচ দিয়ে জল যাচ্ছে ঘগা হয়ে, আর এর আগে অল্প ভেঙে গেছিল, সেই ভাঙা আমার 1 বছর না দুবার বারবার ডুবে গেছে। ঘরে জল ঢুকে যায়, আমরা থাকতে পারি না। আবার এখানে ভাঙার মতন হয়ে গেছে, আমাদের ঘরে জল ঢুকলে আমাদের থাকার কোনো নিয়ে নেই, থাকতে পারবে না। ঘর ভেঙে গেছে আমাদের এই রূপমারি হলদা রূপমাল যাচ্ছে, ঘগা হয়ে জল যাচ্ছে। এখন এখানে খাঁচা দেওয়ার ব্যবস্থা করে দিতে। কোন নদী এটা? এটা গৌরেশ্বর নদী। কোথায় আতঙ্কে আছে? আমরা খুব আতঙ্কেই আছি। তাছাড়া আমি আগে একদিন এসে এখানে ক্যামেরা ফটো তুলে দিয়ে গেছি মেম্বারের সঙ্গে, কিন্তু এখানে কোনো ব্যবস্থাই হয়নি, কোনো খবরও হয়নি। কি চাইছেন এখন? আমরা চাইছি এখন ব্যবস্থা খাঁচা দেওয়ার জন্য, আর এই এখানে মাটি দেওয়া, কিছু মতো মাটি দেওয়া বন্ধ করে দেওয়ার জন্য ব্যবস্থা করতে বলছি। আমার নাম কল্পনা বার। ফাটল আজকে 6 মাস ধরে ফাটল নিচ্ছে বলছি। কাদের বলছো? পঞ্চায়েতে বলছি, তার পঞ্চায়েত মেম্বারকে বলছি, কেউ কোনো গ্রাহ্য করছে না। তারপরে এখন এই ফাটল একেবারে এই জল পেয়ে আমরা খুব আতঙ্কে আছি। কোন নদী এটা? হ্যাঁ, এটা গৌরেশ্বর নদী। এবার ফাটল দিয়ে বাড়ির ভিতরে জল ঢুকে যাচ্ছে, আমরা খুব আতঙ্কে আছি। দিয়ে জল ঢুকছে। 3 বছর আগে ভেঙে গিয়েছে, সব কিছু ছিল না। আবার যা একটুখানি আমরা 2টো ধান চাল চাষ করেছি, সব আবার ওই ফাটল দিয়ে জল ঢুকে। কিন্তু আপনাদের কথা কেউ গুরুত্ব দিচ্ছে না? না, আমাদের কথা কেউ গুরুত্ব দিচ্ছে না। প্রধান ফোন ধরে না। আমরা চাইছি খাঁচা, তারপরে সুযোগ বুঝে তো কংক্রিট বাঁধ হইতে হবে, নাই আমরা এখানে বাস করবো কি করে? আপনার নাম? আমার নাম ললিতা মৃধা। এই বাঁধ ফেটে গেছে, এখানে আমাদের খাঁচার ব্যবস্থার প্রয়োজন। জল ঢুকছে কি ভিতরে? জল প্রচুর ভাবে ঢুকছে ভেঙে। কি করে? বাঁধ ফাটল ধরেছে এবং লিক হয়ে জল ঢুকছে। বর্তমান আছে। কোথায় এটা? এটা গামামারি পোলের কাছে। কোন পঞ্চায়েত? এটা রূপমারি পঞ্চায়েত। প্রশাসনকে এখানে মেম্বারকে জানিয়েছিলেন আগে? সবাইকে জানানো হচ্ছে, এই জায়গাটা বসে যাচ্ছে বলে প্রত্যেককে বলা হচ্ছে, জানানো হচ্ছে, কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না। এই পদক্ষেপ নিচ্ছে এখন, আজকের এই প্রচার হচ্ছে, দেখা যাক কি বলছে মিডিয়া। এরকম ওই ফেটে গিয়ে আর ভেঙে গেল, ওভার জোয়ার হয়ে জল করে আসে। এখনো জল আসছে এদিকে কি ভিতরে? এখন ওই ঘোগাতে আসতে আসতে। কোন নদী এটা? এটা গৌরেশ্বর। কতটা আতঙ্কে আছেন আপনারা? হ্যাঁ, কতটা ভয়তে আছেন? তো ভয়তে থাকবো না। এই চাষ করেছি, খরচ করে 500 টাকার ওজনের দাম যে করেছি, আমাদের ঝুঁক। কি চাইছেন এখন আপনি? হ্যাঁ, কি চাইছেন এখন? এই ভেড়ি টেড়িগুলো, নদীর ভেড়িটা আমাদের ঠিক থাকবে, ভিতরে ভেড়িটা কি করা দিয়ে একটু সমাধান করতে। আপনার নাম? আমার পঞ্চানন পাত্র। রূপমারি গ্রাম পঞ্চায়েতের হলদা বাঁশতলায় যে নদী বাঁধের যে ঘোগাটি তৈরি হয়েছে, আমরা ইরিগেশন দপ্তরকে জানিয়েছি এবং আমাদের থ্রু প্রপার চ্যানেলে যেভাবে যা কার্যকর সেটা করা হচ্ছে। কিন্তু আমরা পঞ্চায়েতগতভাবে কাজ করতে পারছি না, কারণ মাটির কাজের ক্ষেত্রে যে এমজি এনআরইজি এর কাজ বিগত বেশ 3-4 বছর ধরে কেন্দ্র সরকার বা পশ্চিমবাংলার বঞ্চনা করছে, বন্ধ করে রেখেছে। নচেত পঞ্চায়েতগতভাবে আমরা ওটা খুব দ্রুত মেরামত করতে পারতাম, কিন্তু সেই কারণে আমরা ইরিগেশনকে বলেছি অবিলম্বে ওটা মেরামত হয়ে যাবে, দুশ্চিন্তার কোনো কারণ নেই। ধন্যবাদ। হিঙ্গলগঞ্জ পঞ্চায়েত সমিতির বনভূমির কর্মাধ্যক্ষ সুরজিৎ বর্মন। দেখুন, রূপমারির হলদাতে নদীর বাঁধে ফাটল ধরেছে এবং সেখান থেকে জল ঢুকছে, গ্রামবাসী ভাসছে, এই খবর আমরা জানি। কিন্তু এরা তৃণমূলের যে নেতারা, এরা বলছে যে কেন্দ্র সরকার টাকা দেয় না।
নদীর বাঁধের জন্য, কংক্রিটের বাঁধের জন্য প্রচুর পরিমাণ টাকা কেন্দ্র সরকার থেকে ইরিগেশন দপ্তরে দেওয়া হয়েছে, কিন্তু সেই টাকার হিসাব এরা দেয় না। এরা হিসেব দিলে নিশ্চয়ই টাকা পাবেও, কিন্তু সেই টাকা পঞ্চায়েতের প্রধান, এই ছাপ্পা দেওয়া প্রধান, ছাপ্পা দেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি, এরা সব নেতারা ভাগ করেছে, লুটেছে। এখন গ্রামবাসী ভাসছে। দেখুন 2026 এদের পতন নিশ্চিত। এবার জনতার গর্জন, মমতার বিসর্জন, এটা হবেই, নিশ্চিত থাকুন। আমি অভিজিৎ দাস, বিধানসভা কনভেনার, ভারতীয় জনতা পার্টি।